نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم دوست বুজুর্গ একদিন বাধ্য করানোর জন্য কত রকম যে জপাজপি করতেছে, কত রকম প্রেশান হচ্ছে। আল্লাহর কথা কয়েছে তুমি দিন কি বাধ্য করবে? আমি তো জমিন আসমানের সব মখলুককে তোমার জন্য বাধ্য করলাম। জমিন তোমার বিরোধিতা করবে না, আসমান তোমার বিরোধিতা করবে না, সূর্য তোমার বিরোধিতা করবে না, চাঁদ তোমার বিরোধিতা করবে না, বাতাস বইবে, পানি বর্ষিত হবে জমিনের ভিতর থেকে তোমার জন্য, তোমার প্রয়োজনীয় জিনিস সব জিনিস জমিনের ভিতর থেকে বাইর হবে। জমিন দিতে বাধ্য, জমিনকে আমি বাধ্য করছি তোমার জন্য। যা কিছু জমিন থেকে তৈরি হবে এই সব কিছু তোমার কাছে পৌঁছবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না। বলে আমার খোরা কি আমি পাই না, না পাই? বলে না না, আমি এমন সিস্টেম জমিন আসমানের মধ্যে কায়েম করছি যে এই সিস্টেমকে কেউ ভাঙতে পারবে না। এই সিস্টেম ভাঙার ক্ষমতা কারো নেই। আমি প্রত্যেককে ক্ষুধা লাগাই দিচ্ছি। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, শিকারী জাল পাচ্ছে পেটের দায়ে, আর শিকার ওই জালে ফাঁসছে সেও পেটের দায়ে, সেও পেটের দায়ে। মাছ শিকারী নদীতে জাল ফালাইছে আর মাছ এটা ওই জালের মধ্যে ফাঁসছে, বলে উভয় নিজের পেটের দায়। একজনের জাল পাচ্ছে পেটের দায়, আরেকজন ওই জালে ফাঁসছে সেও পেটের দায়। বর্ষি ফালাইছে পেটের দায়, ওটার মধ্যে আদার লাগায়। মাছ বড় ফুকা, সে আদার তালাশ করতেছে। আদার তালাশ করতে এসে বর্ষির টোপ গিলে ফেলেছে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা বলেন আমি সব মখলুককে ক্ষুধা লাগাই দিচ্ছি, পেট সবারই দিচ্ছি, সবাই খাইবার চাহিদা। তো কাজেই এই খাইবার চাহিদা সবাইকে লাগাই দিয়া প্রত্যেককে অন্যের কাজে লাগাই বাধ্য করে দিচ্ছে। ঝাড়ুদার তোমার ঘর ঝাড়ু দিবে, রাস্তাঘাট ঝাড়ু দিবে, তার পেটের দায়, যেহেতু তার খিদা লাগে। তোমার ঘর ঝাড়ু না দিলে তার খানা হবে না, এই জন্য সে নিজের পেটের জন্য তোমার কাজে বাধ্য। মুচি জুতা সিলাইতে বাধ্য, কারো পেট আছে, সে পেটের দায়ে নিজের জুতা সিলাইবে না নিজের আত্মীয় স্বজনের জুতা সিলাইবে? সবার জুতা সিলাইবে। অপরিচিত লোকের জুতা, বলে সাহেব আপনার জুতাটা ছিঁড়ে গেছে, আপনি দেখেন নাই মনে হয়, দেন আমি একটু সিলাই দিই। আরে আপনার জুতাটা একটু রং নষ্ট হয়ে গেছে, দেন আপনার জুতাটা একটু পালিশ করে দিই। এত যে মহব্বতের সঙ্গে এত যে খাতির দেখায়, জুতা পালিশ করে দিতে চায়, কি মামু লাগে না খালু লাগে? বলে না, মামুও লাগে না, খালুও লাগে না। ওই নিজের পেটের দায় অন্যের জুতা পালিশ করবে, নিজের পেটের দায় অন্যের জুতা সিলাই। দর্জি কাপড় সিলাই দিচ্ছে, নিজের কাপড় সিলায় না খালি নিজের বউ বাচ্চার কাপড় সিলায়? বলে যে দুনিয়ার মানুষের কাপড় সিলায়। বউ বাচ্চা কত সিলাইতেই যায় না, বলে এগুলি সিলাই লাভ নেই। তো মানুষের কাপড় সিলায়। আপনার কাপড়ের প্রয়োজন, তো আপনার কাপড় সিলাই দিব। তার ক্ষুধা, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে যদি আপনার কাপড় সিলাই দিই। মেরে মহতরম দোস্ত, প্রজারা রাজার খেদমত করে, রাজা প্রজাদের খেদমত করে, প্রত্যেকে পেটের দেয়। রাজার রাজত্ব থাকে না যদি প্রজা পালন না করে, আর প্রজারা রাজত্বে বাস করতে পারে না যদি রাজার হুকুম না মানে। তো প্রজাদের খানা হয় না। প্রজারা রাজাকে মানতেছে, নিজেদের পেটের দেয়। রাজা প্রজাদেরকে পালন করতেছে, প্রতিপালন করতেছে নিজের পেটের দেয়। আমার রাজত্ব টিকে তো হেঁটে প্রজা পালন লাগবে। আর যদি সে প্রজা পালন থেকে গাফেল হয়ে যায়, নিজের আমোদ প্রমোদে থাকে, তো তার রাজত্ব থাকবে নাকি ভাই? থাকবে না, তার রাজত্ব থাকবে না, রাজার দেউলিয়া হয়ে যাবে। মেরে মহতরম দোস্ত, এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন কাজে ভাগ করে দিচ্ছে। প্রত্যেকে নিজ নিজ কাজ করতেছে, তো নিজের কাজ করে না, পরের কাজ করে। প্রত্যেকে নিজের পেটের দেয় অন্যের কাজ। রিক্সাওয়ালা রিক্সা চালাবে,
রিক্সা কি নিজে চড়া খালি চলবার জন্য? বলে না, আপনাকে বসাইয়া রিক্সায় টানবে। যে আপনি বৃষ্টি হলে রিক্সা আপনার ভিতরে বসবেন, পর্দা আপনাদের ধরে দিব, বলে দেখেন পর্দা ধরেন, দেখেন ভিজেন না, আবার নিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিক্সা টানবে। আপনার সঙ্গে যে এত খাতির করে, আপনারে উঠায় রিক্সায় বসাইছে, আবার আপনারে খেয়াল করতেছে আপনি কোনো ভিজে গেলেন নাকি, আপনারে পর্দা দিয়ে দিচ্ছে, আর নিজে বৃষ্টির মধ্যে বয়ে বয়ে রিক্সা চালাইছে, বৃষ্টিতে ভিজতেছে। তো এত যে আপনারা খাতির করে, আপনার কি লাগে? কিচ্ছু লাগে না। বলে ও বেচারা নিজের পেটের দায়ে আপনাকে রিক্সায় বয়ে টানতেছে। যে রিক্সায় টানলে তার খুব ভালো লাগে, আর রিক্সায় যদি প্যাসেঞ্জার না উঠে তো মনটা খারাপ হয়ে যায়। একজনের রিক্সা নিয়ে বেরিয়েছে, কোনো প্যাসেঞ্জার উঠে নাই, বসে দিচ্ছে, সারাদিন বয়ে বয়ে বাকি না। পরে যদি বিকেলবেলায় বলেন ভাই আজকে তো আপনার খুব আনন্দের দিন, খুশির দিন, যে আপনার একটু রিক্সা চালাইতে হলো না, সারাদিন খালি বয়ে বয়ে আরাম করলেন, সে কি বলে? সে বলে না, আমি আজকে তো সবচেয়ে দুঃখের দিন আমার, যে একজন প্যাসেঞ্জার পাইলাম না, যে রিক্সা টানতাম, 2 পয়সা কামাইয়া পেটের ক্ষুধা দূর করতাম। আর যে রিক্সা চালাইতেছে প্যাসেঞ্জার নাইমা ছাড়া না, উঠে বসে আরেকজন, অবসর নেই, জিরাইবার সময় নেই। তাহলে যদি বলেন যে ভাই আজকে তো আপনার বড় দুঃখের দিন, খুব খাটাখাটনি করলেন, একটু জিরাইতে সময় পেলেন না, বলেন না মিয়া আজকে তো আমার বড় সুখের দিন, আজকে খুব কামাইছি আমি। মেরে মহাতারাম দোস্ত, রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, বাধ্য, রিক্সা চালাইতে বাধ্য তার পেটের জন্য। মেরে মহাতারাম দোস্ত, জমিনের মধ্যে ফসল হইতেছে, তো জমিন যার, সে নিজের ক্ষেতের ফসল বস্তায় ভরতেছে, বস্তায় ভরতেছে, নিজের মাথায় লইতেছে, লইয়া হাটের দিকে চলছে। তো নিজের ক্ষেতের ফসল বস্তায় ভরা মাথায় লইয়া যে এত কষ্ট করে হাটের দিকে যায়, কি জন্য? ওখানে যায় রেঁচা খেবো নাকি? বাড়িতে চুলা নাই, হাটে যায় রেঁচা খেতে দিব, এই জন্য নিয়ে যায়। মানে না, ওইখানে আড়তদারের কাছে দিব, আড়তদার আমার নিজের নিজ দায়িত্বে এগুলিরে কাকে বোঝাই করব, তো ওই কাকে বোঝাই করে সে চালান দিব। বগুড়া যাইতেছে, পাবনা যাইতেছে, ঢাকা যাইতেছে, ট্রাক চাউলের বস্তা লইয়া। যে কেন? বলে যে ওই শহরের লোক, ঢাকা শহরের লোক, বগুড়া শহরের লোক, পাবনা শহরের লোক, তাদের জায়গা জমিন কিচ্ছু নাই। শহরের লোকেরা আমার জায়গা জমিন আছে নাকি? খেতাবাদ করে শহরের লোকেরা কি বলেন, খেত কিছুই জানে? ওরা তো লেখালেখি, কাগজ কলম, অফিস আদালতে চাকরি করে, থাকার জন্য ছোট্ট একটা ঘর পাইছে, বিয়ে বাচ্চা নিয়ে কোন রকম শহরে ভাড়া থাকে, জায়গা জমিন বলতে কিছু নেই, চাকরি করে খায়। তো ওদের তো কোনো জায়গা জমিন নাই যে ওদের হাল চাষ করবো, আবাদ করবো। বলে না, যাদের জায়গা জমিন আছে তাদের জায়গা জমিনের মধ্যে ওই জমিনে আল্লাহ তোমার খোরাকি তৈরি করছে, আর ওইটা যার জমিন তার মাথায় উঠাইছে, তুই মাথায় এলো। এ কথা বলে নাই এই জমিনে যার খোরাকি তৈরি হয়েছে সে আইসা লয়ে যাক। বলে না না, সে তো শহরে বয়ে দিচ্ছে, যার জমিন তার মাথায় উঠাই দিচ্ছে আল্লাহ। ওই আড়তদারে ট্রাক ভাড়া করছে, নিজ দায়িত্বে শহরে পৌঁছাইছে, দোকানদার তার দোকানে উঠাইছে, আর উনি সাহেব শহরের লোক, জায়গা জমিন কেমনে আবাদ করতে হয় কিচ্ছু জানে না। যদি হালটা ধরেন পারবনি সরে করে ধরতে, কিছুই পারে না। নিজের বস্তাটাকে বাজার থেকে লয়ে দেবো বেগে বেগে করে, এইটাও পারে না, শক্তি নেই। কুলি ঘুরতেছে, সাহেব আপনি তো পারবেন না, আমার মাথায় দিয়ে দেন, আমি আপনার বাড়িতে পৌঁছে দিই। একদম নরম নাজুক শহরের লোক, বোঝাটা উঠাইতে পারে না। মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা তার খোরাকি
ওই জমিনওয়ালার মাথায় উঠেছে, আড়তদারের ট্রাকে ভরছে, দোকানদারের দোকানে উঠেছে। দোকানদার যখন দোকান খুলছে তো কিনা খুলির মাথায় দিয়ে দিচ্ছে। খুলি ওই বস্তা আইনা তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। বাড়িতে নিজে রাঁধতেও জানে না, ঘরের মধ্যে বিবি সাহেব, আজকাল বিবি সাহেবরাও রাঁধতে জানে না, তো যেই চাকর রাখছে ওরা রাঁধতে আছে। ওরা রান্না তৈরি করে একেবারে প্লেটে সাজাই দিচ্ছে, বলে এইবার খান। এই যে খাইলো প্লেটে খানাটা, এটা করতে গাইছে, ওনার খবর আছে কোন জমিনে তৈরি সেটা জানে উনি? কে চাউল এখানে আমদানি করলো এটা উনি জানে? এই বস্তাটার মধ্যে কি লেখা আছে যে অমুক কোম্পানি এই চাউল আমদানি করছে, অমুক ক্ষেতের মধ্যে এই জমি এই, মানে না না, এগুলি কিচ্ছু জানানো লাগবো না, তুমি খালি খানা তৈরি হয়ে সামনে এসে খাও। তারপরে কয় যে নিয়ে আল্লাহ খাওয়াইলো কোথা, আমি তো পয়সা দিয়ে খাই না। পয়সা দিয়ে খাইছেন? বলে একটা ধান জমিনে তৈরি হইতে সূর্যের আলো লাগছে, চাঁদের আলো লাগছে, রাতের অন্ধকার লাগছে, দিনের আলো লাগছে, বাতাস লাগছে, বৃষ্টির পানি লাগছে, এই সব কিছু জমিনের কষ লাগছে, এই সব কিছুর দাম কি 10 টাকা? 10 টাকা দিয়ে ভাত খাইছে। আল্লাহ তাআলা তো ফ্রি খাওয়াইছে। ওই টাকাটা না নিলে আপনি খারাপ হয়ে যেতেন, এই জন্য কিছু টাকা দিয়া খাও, কিন্তু আসলে ফ্রি খাই না। সূর্যটা চালাইতে কত খরচ? কোন দেশের সরকার সূর্য চালাইতে পারবে? বাতাস চালাইতে 2টা ফ্যান চালাইলে মাসের শেষে বিল ধরাই দিব কারেন্ট কোম্পানি। বলে আপনি যে 2টা ফ্যান চালাইছেন এটার বিল একটা ফ্যান। তো 2টা পাংখাতে কতটুকু বাতাস চলছে, আর এই ক্ষেতের মধ্যে যে বাতাস চালাইছে কোথায় বাতাস চলছে? পাম্প মেশিন দিয়ে ঘরের ছাদের উপরে পানি উঠেছে, 1 মাস উঠেছে তো বিল আইছে, দেখা মাথা চোখ বড় বড় হয়ে গেছে, বলে এত টাকা বিল আইল। আর আল্লাহ তাআলা যে মন পানি সমুদ্র থেকে উঠাইয়া মেঘ দিয়া ভাসাইয়া জমিনের ঢাললো, এটাতে কত খরচ গেল? ওই খরচ কে হিসাব করে? এই জন্য বলে যে ভাই রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার সিস্টেম লাগাই, বলে এই সিস্টেমে রুজি যাদের জমিন আছে তারাও খাইব, যাদের জমিন নেই তারাও চিন্তা না করুক, তাদের রুজি আসতে থাকবে। শহরবাসী তাদের জায়গা জমিন নাই, তাদের রুজি আসতে থেকে আসতেছে না ভাই। তারা শহরে বসে বসে তাদের খানা খাইতেছে, তাদের রুজি তারা খাইতেছে। কোথায় কোন বাগানে ফল হয়েছে, ওই ফলের মধ্যে যে ফলটা তার কিসমতে তার কপালে লিখছে ওইটা আসতেছে, তার খবরও নাই। ট্রেনে উঠে আইলো না, ট্রাকে করে আইলো না, হাওয়াই জাহাজে আসলো না, পানির জাহাজে আসলো। এইভাবে মেরে মহতারাম দোস্ত বুঝব, আল্লাহ তাআলার রুজির সিস্টেম সব মখলুককে রুজি দিতেছে, মানুষকে রুজি দিতেছে। সমুদ্রের ভিতরে পানির ভিতরে যে মখলুক আছে তাদের রুজি দিতেছে। জঙ্গলে হিংস্র জানোয়ার, তো তাদের রুজি দিতেছে। দৈনিক সে তাজা কলিজা খাইবে, তো তাকে দৈনিক তাজা কলিজা খাওয়াইবে। সে দৈনিক তাজা রক্ত খাবে, বাসি রক্ত খায় না, তো তাদের দৈনিক তাজা রক্ত খাওয়াইবে। সে দৈনিক তাজা গোস্ত খাইবে, তো তাকে দৈনিক তাজা গোস্ত খাওয়াইবে। জঙ্গলের হিংস্র জানোয়ার সব মখলুককে রুজি দিতেছে। আর বলছেন মানুষকে রুজি, বলে যত প্রাণীকে আমি যত রুজি দিচ্ছি, মানুষকে সবচেয়ে উত্তম সেরা রুজি দিচ্ছি। রক্ত বাঘে খায়, রক্ত তুমি খাইও না। কাঁচা গোস্ত অন্য মখলুকে খাক, তুমি তো রান্না খাও। তুমি সব জানোয়ারের গোস্ত খাইও না, হালাল জানোয়ারের গোস্ত খাও, তুমি হালাল খাদ্য খাও। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। তাবলীগ থাকবে তো আল্লাহকে চিনবে মানুষ, আল্লাহরে ভুললে বুঝে থাকবে। তোমার কে পালছে? কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমারে পালছে? সে এতদিন দুনিয়াতে তবলীগ বুঝে নাই, তবলীগে যায় নাই, তবলীগে লোড়াও পায় নাই, সে তো বুঝছে আমার খেতে আমারে খাওয়ায়, আমার চাকরি আমারে খাওয়ায়, আমার টাকা আমারে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়। তো কবরে তো সব ব্যবসা কিচ্ছু নাই।
এখন কই যে কি জানি কেন জানি আমার পালছে। আমি তো কিছু দেখি না, চাকরিও নেই আমার ব্যবসাও নেই, আমার জায়গা জমিনও নেই, কিছুই নেই। বলে আমি জানি না। বলে ঠিকই তুই জানোস না। এমন মুগুরের বাড়ি দিবে, বলে যে এক বাড়িতে ছাই হয়ে যাবে। ওই কবর আসছে। যে আল্লাহকে চিনবে তো সে কবরে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমাকে পালছে আল্লাহ। আল্লাহ জমিন আসমান এরকম সিস্টেম লাগাইছে, আমার রুজি কোথা কোথা থেকে আহরণ করে আল্লাহ তাআলা আমার পাতে লয়ে এসে, আমার পাতে যে খাইতে বৈশা যে পাতে খানাটা দেখলো, এই খানাটার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার নিজামকে চালাইছে, সূর্যকে উঠাইছে, চাঁদ উঠাইছে, রাত করছে, দিন করছে, মৌসুম পরিবর্তন করছে। শীতের মৌসুম বানাইছে, গরমের মৌসুম বানাইছে। শীতের মৌসুমে তরি তরকারি একরকম হবে, গরমের মৌসুমে তরি তরকারি খাওয়ার জন্য আরেক রকম হবে। আল্লাহ তাআলা সমুদ্র চালাইছে, পানি চালাইছে, তার মধ্যে মখলুক বানাইছে, খাদ্য তৈরি করছে, মাছ খাইবা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সমস্ত রুজি আল্লাহ তাআলা আমাদের জন্য যোগান দিতেছে, রুজি আল্লাহ তাআলার বন্টন হিসেবে প্রত্যেকে খাইতেছে, কেউ নিজের বুদ্ধিতে খায় না। এই জন্য অন্ধ লোকেরও খাওয়াইতেছে। চোখ বলা মনে করে আমার চোখ আছে বলে আমি খাই, বলে না না, দুনিয়াতে বহু অন্ধ লোক বানাইছে আল্লাহ তাআলা। মানে আমার চিনো, তবলিগে যাও, তবলিগ আমাকে করে দিব যে দেখো তুমি তো মনে করছো যে চোখ আছে বলে তুমি খাও, বলে না, আল্লাহ তাআলা বহু অন্ধ লোকরে খাওয়াইতেছে। দেখো, ও ঠিকই তো, আল্লাহ তো অন্ধ লোকরেও খাওয়াইতেছে। তাহলে আমার হাত পাও আছে, শক্তি আছে বলে আমি খাই, বলে না, অনেক ল্যাঙ্গুয়েজকে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াইতেছে। দেখো, বলে না, বাপ আছে বলে বাপে কামাই করে খাওয়ায়, বলে না, বহু এতিমকে দুনিয়াতে দেখো আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে। যখন বাপ মরে গেছিল সবাই কাঁদছিল, দুঃখ করে কইছিল যে হায়রে, এত ছোট ছোট বাচ্চা বাপ মরে গেল, কে খাওয়াইব? মানুষের দুঃখ করছে যে এরকম ছোট ছোট বাচ্চা বিধবা মেয়ে লোক, এই একটা লোক কামাই রোজগার করে খাওয়াইতো, লোকটা মরে গেল, হায় হায়, এদেরকে কে খাওয়াই? এই বিধবারে কে খাওয়াই? বলে না, দুনিয়া ভরা দেখো এতিম বিধবাদেরকে কে পালতেছে? আল্লাহ তাআলা পালতেছে, তাদের রুজি দিতেছে। যারে খোদা মনে করছিল সে তো মরে গেছে, আসলে যিনি খোদা তিনি জিন্দা, হাইয়ুল্লাহ ইয়ামুত, তিনি সদা চিরঞ্জীব, কখনো মরেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। খালি উনি জিন্দা না, বলে যে উনি তো জমিন আসমানের সমস্ত ব্যবস্থাপনা করতেছে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াওমিন হুয়া ফী শাআন। জমিন আসমানের সমস্ত মখলুক তাদের মনের আরজি, তাদের চাহিদা সবকিছু আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতেছেন, আর আল্লাহ তাআলা তাদের সব চাহিদাকে পূরণ করতেছেন। কাউকে ইজ্জত দিতেছে, কাউকে সোনা দিতেছে, কাউকে সুস্থতা দিতেছে। তো সব মখলুক আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আল্লাহ তাদের চাহিদা পূরণ করানোর ব্যস্ত। এই সমস্ত সব কারখানা দুনিয়া, এই সব কিছু শেষ করে দিয়া এই জিন আর ইনসান, তোমাদের জন্য আমি একদিন অবসর হয়ে যাব, সেদিন তোমাদের হিসাব নিব। কিয়ামতের দিন আসবে তোমাদের। فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত হবে, এবং সে আরাম আয়েশের মধ্যে থাকবে। যার নেকির পাল্লা হালকা হবে মানে তার ঠিকানা হাবিয়া, দুজক হবে, জ্বলন্ত আগুন হবে। আমি এই দুই ঠিকানা বানাইছি, কাজে তুমি দুনিয়াতে এটাকে বুঝে আসো, ওইভাবে জিন্দিগি বানাও, আখেরাত বানাও। তুমি তোমার আখেরাত বানাও। দুনিয়ার খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি,
তোমাকে সুস্থতা আমি দিব, আমি এই দায়িত্ব নিয়ে নিছি। ওষুধ তোমার সুস্থ করবে না, আমি সুস্থ করব। আমি যখন চাইবো তখন তুমি সুস্থ হইবা, আমি যখন চাইবো তখন তুমি অসুস্থ হয়ে যাইবা। যে অন্যের চিকিৎসা করে সে কেন অসুস্থ হয়ে যায়? মানে আল্লাহ তারে অসুস্থতা দিচ্ছে, এই জন্য সে অসুস্থ হয়ে যায়। যে অন্যকে সুস্থ করে সে তো নিজে সুস্থ থাকবো, মানে সেও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারও অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের রোগে ধরছে। ডাক্তারকে রোগ দিল কে? ডাক্তারকে রোগ তো আল্লাহ দিল। তো যে নিজে রোগী হয়ে যায় সে অন্যকে কি করে সুস্থ করবে? যাকে সুস্থ করছে মনে করতেছে আসলে সে সুস্থ করে নাই, তাকে সুস্থ কে করছে? আল্লাহ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব, আমার আল্লাহ তো উনি, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সুস্থ করেন। যখন আমার ক্ষুধা লাগে তিনি আমাকে খানা খাওয়ান, যখন আমার পিপাসা লাগে তিনি আমাকে পানি পান করান। আমার খানা, আমার পানি, আমার সুস্থতা অসুস্থতা সব আল্লাহ তাআলার হাতে। যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে আবার পুনরায় জীবন দিবেন, জিন্দা করবেন, মৌত দিবেন একদিন আমাকে, তিনি মৌত দিবেন। দুনিয়াতে কেউ মৌত মারবে না, কারণ কারো হাতে মৌত নেই, মৌত আল্লাহ তাআলার হাতে। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا, রেজিস্ট্রিকৃত, একেবারে নির্ধারিত মৃত্যুর সময় প্রত্যেকের জন্য আল্লাহ ঠিক করে রাখছে। তাহলে তার আগে কেউ কারণে বাঁচতে পারবে না, কেউ কারণে মত দিতে পারবে না। তুমি ক্ষমাকাই দেওয়া আল্লাহকে মানুষ ছিল না। মেরে মহতরম দোস্ত, তবলিগ এই জন্য জরুরি যে যখন এই তবলিগ চলবে মানুষ আল্লাহকে চিনবে। মানুষ টাকার জন্য পাগল যে আল্লাহ তাআলা বলেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فعثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। বলে মানুষ, তুমি জানোয়ারের থেকে অদম হইও না, তোমাকে তো আমি সৃষ্টির সেরা বানাইছি, তুমি জানোয়ারের থেকে অদম হইও না। আরে দেখো একটা ঘোড়া, দেখো একটা ঘোড়া, যে ঘোড়া তোমার জন্য আমি সৃষ্টি করছি, এই ঘোড়ার পিঠে যোদ্ধা সওয়ার হয়ে যায়, আর ঘোড়াকে সে দৌড়ায়, তো ঘোড়া তার মনিবকে পিঠের মধ্যে লইয়া রাতের অন্ধকারে ছুটতেছে, আর এরকম দ্রুত ছুটতেছে যে ঘোড়ার পায়ের আঘাতে, পাথরের মধ্যে যে তার পায়ের খুরের আঘাত লাগে, অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গেছে। আমি রাত্রে ঘর মনিবকে মাথায় পিঠে লইয়া রাতভর এই ঘোড়া দৌড়াইছে। সকালবেলায় সে ক্লান্ত শান্ত অবস্থায় সে মনিবকে নিয়ে মনিবের দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যুদ্ধের ময়দানে মনিবের দুশ্মন যে মনিবকে পিঠে লইয়া দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যেমন মনিব দুশ্মনের তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে, ওই ঘোড়াও তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে। মানে সকালবেলায় ঘুরে ঘুরে শত্রুর উপরে হামলা করতে হবে, তো শত্রুর যুদ্ধের ময়দানে শত্রুর ভিতরে ঢুকে পড়ছে, আর খুরের আঘাতে যুদ্ধের ময়দানে এমন ধুলাবালি উড়ে গেছে যে ধুলাবালিতে যুদ্ধের ময়দানকে অন্ধকার করে ফেলেছে। আর ওই অন্ধকার ধুলাবালির যুদ্ধের ময়দানের মধ্যে বলে যে বিজলির চমকের মতো তলোয়ার চলতেছে, বর্ষা চলতেছে, তীর ছুটতেছে, তো ওই তীর ঘোড়ার গায়ে লাগতেছে, তলোয়ারের আঘাত ঘোড়ার গায়ে লাগতেছে, কোনো পরোয়া করতেছে না, মনির পিঠে। তো সে মনিরের এত শকর গুজার হয়ে গেল। এক ঘোড়া, তুমি চিন্তা করে দেখো মানুষ, তুমি ঘোড়ার চেয়ে অদম হইও না। এই ঘোড়াকে তার মনির কয়দিন খাওয়াইছে, কয়দিন তার শরীর মালিশ করছে, কয়দিন তাকে একটু আদর মহব্বত করছে, তো সে তার মনিবের এতখানি আনুগত্য, এতখানি ফরমাবারদারি দেখাইতেছে
অথচ এই ঘোড়াকে এই মনির সৃষ্টি করে নাই, খালি কতদিন খাওয়াইছে, টানা খাওয়াইছে, ঘোড়ারে খাওয়ায় দাওয়ায় একটু হৃষ্টপুষ্ট করছে, আর কয়দিন তারা আদর মহব্বত করছে, তারা একটু লালন পালন করছে। তাতেই ঘোড়া এত শকর গুজার, এত আনুগত্য দেখাইতেছে। সেই ঘোড়া এই কথা বলে না যে আমার কি খেতে লাগছে মনির, তোমার দুশ্মন, তোমার শত্রু, ঠিক আছে আমি যুদ্ধের ময়দানে পৌঁছাই দিলাম তোমাকে, তুমি যে যুদ্ধ করো, আমি ফাঁকে থাকলাম, তুমি যদি বাইসে আসতে পারো আমার পিঠে বইও, আবার তোমার বাড়িতে লয়ে যাবো। এ কথা বলে না, বলে না না মনির, আমি তোমাকে বাড়ি থেকে লয়ে ছুটবো, রাতের অন্ধকারে ছুটবো, সকালবেলায় শত্রুর ভিতরে তোমাকে পিঠে লয়ে ঢুকে পড়বো, তুমি যদি তলবারের আঘাত খাও তো আমিও খাইব, তুমি যদি তীরের আঘাত খাও তো আমিও খাইব, তোমার জান গেলে আমিও জান দিয়ে দিব, তুমিও বাঁচো আমিও বাঁচি, তো আবার ফিরে বাড়িতে যাইব, কোনো পরোয়া নাই। তো ঘোড়া এত শুকর গুজার তার এক মনিবের, আমার বান্দা, আমি যে তোমাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের লোক পর্যন্ত সবকিছু সৃষ্টি করে এত সুন্দর চেহারা দিয়া এত এত নিয়ামতের মধ্যে তোমাকে নিয়ামতের সাগরে ডুবাই দিলাম, তুমি কিনা আমাকে ভুলে দেয়া তোমার পয়সাকে মহব্বত করো, তোমার টাকাকে মহব্বত করো, টাকার জন্য নামাজ ছেড়ে দিতেছ, ব্যবসার জন্য তুমি আমার হুকুম নষ্ট করতেছ, চাকরির জন্য আমার হুকুম নষ্ট করো, আমাকে ভুলে থাকো, তুমি রাত্রে শুইতেছ, আমার কথা মনে করো না যে আমি তোমাকে ঘুম দিতেছি সকালবেলায় যাতে তুমি দাদা হয়ে উঠো। আমি যদি তোমার ঘুম কেড়ে নেই তো রাত ভর তুমি বিছানায় ছটফট করবে, তোমার চোখে ঘুম, দুনিয়ার কারো ক্ষমতা নেই যে তোমার চোখে ঘুম দেয়। আমি তোমার চোখে ঘুম দিতেছি, তুমি বিছানায় শুইছ, আমার কথা মনে করো না? তুমি কেন এই কথা বলে না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিসমিকা রাব্বি ওয়া মা তুজাম্বি ওয়া বিকা আরফাউ। আমি তোমাকে ঘুম দিলাম আর তোমার সমস্ত ক্লান্তি দূর করে দিলাম এই ঘুমের মাধ্যমে। আবার ঘুম থেকে আমি তোমাকে জাগাইলাম, তোমার ক্ষমতা ছিল না ঘুম থেকে তুমি জাগো। আমি যদি ঘুমের ভিতরে তোমার রূহকে আটকাই দিতাম, তুমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যেতা, আর কখনো ঘুম থেকে জাগতা না। কত মানুষ এরকম ঘুমাইছিল, সকালে বেলা আত্মীয় স্বজন বলতেছে ওই যে রাত্রে ঘুমাইছে, চির ঘুম ঘুমাইছে, আর জাগে নাই। আমি তো তোমাকে আবার জাগাই দিতেছি, তুমি ওইটা আমার কথা মনে করো না? ঘুম থেকে দেখে আমার কথা মনে করো না? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। তুমি আমার কথা মনে করতা, আমার প্রশংসা করতা যে আল্লাহ তাআলা আমাকে ঘুম পাড়ায় আবার ঘুম থেকে জাগাইছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তোমার জন্য খানা আনছি, তুমি আমার কথা মনে করো না? সব খানা যোগান তো আমিই দিলাম, যখন খাইতে বসো তো তখন তুমি আমার কথা স্মরণ করো না? তুমি আমার নাম পড়ো না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমার নাম পড়ো না? আমি তোমার আগে খাওয়াই দিচ্ছি, গলা দিয়া সহজে নামাই দিচ্ছি, পেটের মধ্যে পৌঁছাই দিচ্ছি, আর পেটে পৌঁছে তোমার শান্তি করে দিচ্ছি, তোমার ভোগটা দূর করে দিচ্ছি, পেটের মধ্যে ব্যথা লাগাই দিইনি, পেটের মধ্যে অসুখ লাগাই দিইনি, খানাটা সহজ ভাবে তোমার গলা দিয়া নামাইয়া তোমার উদরে পৌঁছাই দিচ্ছি, তুমি আমার শুকর করো না? তুমি খাইয়া উঠে বলো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। তুমি এই কথা প্রশংসা করো না? আমি যদি গলার মধ্যে তোমার খানার লোকমা আটকাই দিতাম তাহলে কে তোমার এই খানার লোকমা নামাইতো? আমি যদি গলার মধ্যে তোমার পানি আটকাই দিতাম তো এই পানি কে নামাইতো তোমার ভিতরে? আমি তোমার ভিতরে পানি নামাই দিছি, তোমার ভিতরে খানা নামাই দিছি, তোমার শরীরটাকে সুস্থ করে দিছি, তোমার দুর্বলতাকে দূর করে দিয়া তোমাকে শক্তি দিয়ে দিছি খানার মাধ্যমে। তুমি ক্ষুধায় কাতর হয়েছে না, খায়া তুমি সতেজ হয়ে গেলাম, তা আমি যে তোমাকে খাওয়াইলাম, তুমি আমার কথা মনে করো না? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামতের সাগরে তুমি ডুবে আছো, ওই ঘোড়ার থেকে অদম হইও না। যে ঘোড়াকে মালিকে 2 দিন খাওয়াইছে আর ঘোড়া মালিকের এত ফরমাবরদারি করতেছে, মালিকের জন্য এত কিছু কোরবানি, জানটা পর্যন্ত দিতে হয়ে গেছে, আরে তুমি আমার জন্য অন্তত পক্ষে আমার অনুগত্য তো স্বীকার করো, আমার হুকুমগুলি তো মানো। তুমি ঘোড়ার থেকে অদম হইও না।
আমাকে ভুলে বসে থেকো না। রাত গেল তুমি আমার স্মরণই করলে না, দিন গেল তুমি মনেই করলে না আমার কথা। আরে তোমার 40 বছর জিন্দিগি হয়ে গেছে, তুমি কোনোদিন মনে করলে না যে আমার কথা মনে করলে না? তুমি কইলা যে আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার চাকরি আমারে খাওয়ায়, আমার জায়গা জমি আমারে খাওয়ায়। তুমি সবসময় টাকা পয়সার কথাই কও, টাকা পয়সার কথা সারাদিন কও, যারে পাও তার লোকে খালি তোমার সংসারের কথাই আলোচনা করো, আমার কথা কও না। তুমি এর মহতরাম বুজুর্গ, যখন তবলিগ থাকবে না তো মানুষ কলমা পড়বে ঠিকই, আল্লাহ আল্লাহ জপে ঠিকই, কিন্তু আল্লাহর কথা তো মনে করে না। আল্লাহ কি করলো? এই জন্য মেরে মহতরাম বুজুর্গ, আল্লাহ তাআলা সব নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেয়। মানুষকে কার সঙ্গে পরিচয় করায় দেয়? দুনিয়াতে মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। তারা বলে ওমার রহমান, রহমান আবার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দিকে আসো, তিনি রহমান, তিনি রহিম। বলে রহমান আবার কে? আমরা চিনি না। তারা আখিরাত বুঝে না, বলে মরে গেলে আবার কে চিন্তা করবে? আমরা সব মাটির সঙ্গে একাকার হয়ে দেব, তারপরে আবার কে চিন্তা করবে? তো তারা আখিরাত বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, তো তার ভিতর থেকে আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, সাহাবারা তৈরি হলো। তারা সব আল্লাহকে চিনত, মানে না আল্লাহকে চিনত। আর সাহাবারা আল্লাহকে চিনত, আল্লাহ তাআলার মদদকে চিনত, আখিরাতকে চিনছে। তো ওই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঈমানের হালত কি, আল্লাহকে কেমন চেনা চিনছে? আল্লাহকে চিনছে এরকম যে একবার কিছু গনিমতের মাল আসছে, টাকা পয়সা, এগুলি সব বাড়ছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা কিছু পাইতে গেছে, এখন জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে টাকা পয়সা কিছু পাইতে গেল, এগুলি কি করা? একজনে বলল যে আমিরুল মুমিনিন এগুলি রাইখা দেয়, হঠাৎ কোনো বিপদ আপদ, হঠাৎ কোনো জরুরত, হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে, তখন এগুলি খরচ করবেন, এগুলি রাইখা দেন জমা করে। আর তোমার রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বলে তোমার মুখে শয়তান কথা বলে, আর আল্লাহ তাআলা আমাকে ওই শয়তানের জবাব শিখাই দিচ্ছে। জবাব দেখি, জবাব হলো এই যে আমি হঠাৎ বিপদ আপদ, হঠাৎ প্রয়োজন, এটার জন্য আমি ওই আমল করব যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর এই টাকা তো আমি কখনোই জমাবো না, এই টাকা তো এখনই শেষ করো। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের জামানায় বাইতুল মাল ঝাড়ু দিয়ে দিত, ঝাড়ু দিয়ে কিছুই রাখতেন। একজনে বলে যে আপনি যে বাইতুল মালটা অমুক জায়গায়, ওইটার মধ্যে দরজার মধ্যে তালা টালা লাগান না, যে তালা লাগান না, যে বলে তালা লাগানো আছে। মানে কিরকম তালা লাগানো আছে? মানে তুমি যাই দেখে সে গেছে, যাই দেখে তালাগুলো কিছু নাই, আর ঘরের ভিতরেও কিছু নেই, ঘরের ভিতরে কিছু নেই। আয়েশা বলে যে বুঝছ? বলে জি হুজুর বুঝছি। তালা লাগানোর মানে হলো ঘরের ভিতরে কিছু নাই, আমি তো ওখানে কিছু রাখিই নাই, যা এসে সব দিয়ে দিচ্ছি। আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, আল্লাহর উপরে ইয়াকিন যে আল্লাহ আগামী বার রুজি আনবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জমা করে রাখছে। হুজুর বলেন, বিলাল এটা কি? বলে হুজুর হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে, সেজন্য কিছু জমা করে রাখছে। বলে না না বিলাল, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, তুমি খরচ করে ফেলাও, আর আরশের মালিক যে আল্লাহ, তার কাছে অভাবের ভয় করে না, তুমি তার খাজানা ভরপুর আছে।